ওখানে? করোনার সময় কাজবাজ ছেড়ে বাড়িতে বসে আছি আর ভাবছি কি করে সংসার চলবে। আর ঠিক সেই সময় রানু ভাবি আসলো। কি রে, কি করতেছিস? আর তোর মা কোথায় রে? আর বলো না, মা আবার এই দুর্যোগের সময় মাসির বাড়ি গেছে। মাসির শরীরটা ভালো না, তাই মনে হয় দেখতে গেছে। কিন্তু তুমি এখন মাস্ক ছাড়া ঘুরছো কেন? ও আচ্ছা, তাই বল। আর দূর, ওসব মাস্ক ফাস্ক পরে নাকি? ও মুখের মুখোশ পরলে আমার বাবা শ্বাসকষ্ট হয়, আমি ওসব করতে পারবো না। বলে রানু ভাবি চলে গেল। মা বাড়ি আসতে এখনও 1 সপ্তাহ বাকি। এখন পৌষ মাস, এবার শীতটা জব্বর পড়ছে। 2 দিন পরে শুনলাম রানু ভাবি নাকি হাসপাতালে ভর্তি। তার আবার নাকি করোনা ধরা পড়েছে। আজকে যদি উনি মাস্ক পরত তাহলে তিনি এমনভাবে আক্রান্ত হতেন না। এদিকে আবার শিবু মোস্তানের উৎপাতও বেড়ে গেছে। শিবু মোস্তান এই গ্রামের জমিদারের ছেলে। গাঁজা, হিরোইন এইসবের নেশা করে মেয়েদের বিরক্ত করা তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আবার শুনছি সে নাকি ছিনতাই করা শুরু করেছে। জমিদারের কাছে গ্রামের লোক নালিশ জানালে জমিদার বাবু বলেন, কি করবো বলতো, ওসব ছাইপাশ খেয়ে উৎপাত করে বাড়িতে এসে। তাই আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। নেশার টাকার যোগান দিতে ছিনতাই শুরু করেছে। তোমরা ওকে হাতে নাতে ধরে পুলিশে দিয়ে দাও। সেদিন দুপুরবেলা হঠাৎ করে বাড়ির পাশে রানু ভাবিদের বাড়ি থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। আমি তাড়াতাড়ি মাস্ক পরে বেরিয়ে পড়লাম। শুনলাম রানু ভাবি নাকি বেলা 12টার সময় ইন্তেকাল করেছে। মাগরিব বাদ তার জানাজা দেওয়া শেষ হলো। রানু ভাবির কবরস্থ করার পর বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম। পরদিন সকালবেলা একটা চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। পাশের বাড়ির দাদিকে জিজ্ঞেস করলাম, ও দাদি, কি হয়েছে গো? কবরস্থানের পাশের বাগানে এত লোকজন জড়ো হয়েছে কেন? আর বলিস না রে, মহিদুলের বউ যে কালকে কবর হলো, তার আজকে লাশ কাটাছেঁড়া অবস্থায় ওই পাওয়া গেছে তোর মাঠের মধ্যে, পুরো উলঙ্গ অবস্থায়। যা, যদি পারিস দেখে আয়। গিয়ে দেখলাম গ্রামের লোকেরা জমিদারকে সাথে নিয়ে নতুন করে কবর দিচ্ছে। সবাই ভাবলো শিয়াল কুকুরে হয়তো লাশটা কবর থেকে টেনে নিয়ে এমন কাজ করেছে। পরদিন সকালবেলা গ্রামে হইচই পড়ে যায়, নাকি গ্রামের প্রত্যেক পুরুষকে রানু ভাবি স্বপ্ন দেখিয়েছে আর বলেছে, মুক্তি, মুক্তি দে আমাকে, যে আমার সাথে এমন নোংরা জঘন্য কাজ করেছে তার সাজা দে, না হলে গ্রামের যত পুরুষ আছে তাদেরকে আমি এক এক করে শেষ করে দেব। বিষয়টাকে অনেকেই সত্য আবার অনেকেই মিথ্যা বলে মনে করল। কিন্তু অভিযুক্ত কে তার নামই জানা গেল না, তাহলে তাকে সাজা দেবে কি করে? এভাবে কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে গ্রামে মহামারী দেখা দিতে শুরু করলো। এই মহামারী শুধুমাত্র পুরুষদেরই আক্রান্ত করলো। একদিন রাতে হঠাৎ রাস্তায় কাউকে চিৎকার করতে শোনা গেল, এই গ্রামের লোক সব মরে গেছিস নাকি? ওঠ ওঠ, কে একজন তোদের স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন দেখে তোরা গুটিয়ে গেলি নাকি? বউয়ের আঁচলের নিচে লেজ গুটিয়ে বসে আছিস? রানু তোদের কথাটা ঠিকই বলেছে। রানু ধর্ষণ হয়েছে, আমি করেছি ধর্ষণ। যা, তোরা কি করবি করে নে। এদেশের আইনে লাশের সাথে ধর্ষণ করার কোনো শাস্তির বিধান নেই। পুলিশও আমার কিছু করতে পারবে না। যা, আমি বুক টুকে বলে গেলাম। এটা আর কেউ নয়, এটা সেই শিবু মস্তান, যে কিনা রাতের বেলা নেশা করে এরকম ভাঁট বকতে থাকে। কিন্তু তার কথাগুলো শুনে অনেকেই বিশ্বাস করে নেয় এবং পরদিন জমিদারকে নিয়ে একটা সালিশি সভা বসে। শিবু মস্তান গ্রামের লোকের চাপে পড়ে তখন সব সত্য স্বীকার করে নেয়। জমিদার তখন তাকে পুলিশের হাতে তুলে দেয়।